যদি ফেসবুকে আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল করতে চান তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, আপনার রিলস ভিডিওতে যদি 2-4-500 পর্যন্ত ভিউজ আসার পর ভিডিওটা যদি থেমে যায় তাহলে আপনাকে ফেসবুকের ছোট্ট একটা সেটিং অন করতে হবে। আর এই সেটিং যদি অন করার পর ফেসবুকে আপনি রিলস ভিডিও আপলোড দেন তাহলে আপনার ভিডিওতে এইরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি যে ফেসবুকে দিনের পর দিন রিলস ভিডিও আপলোড দিয়ে যায় কিন্তু ভিডিওগুলো আমরা ভাইরাল করতে পারি না। তো চলুন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন যে কোন সেটিংটি অন করে দিলে ফেসবুকের রিলস ভিডিওতে এইরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবেন। তো কথা বলে লাভ নাই, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। এখনও যারা পেজটা ফলো দেন নাই পেজটা ফলো দেবেন, ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। আপনি যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন ঠিক আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে কর্নারে পাবেন হচ্ছে 3 ডট অপশন। আপনাকে এই 3 ডট অপশনের উপর ক্লিক করতে হবে। যখন আপনি 3 ডট অপশনের উপর ক্লিক করবেন এইরকম শো করবে। এখান থেকে উপরে পাবেন হচ্ছে সেটিং। আপনাকে করতে হবে কি এই সেটিংয়ের লোগোর উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি সেটিংয়ের উপর ক্লিক করবেন ঠিক দেখুন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে। এখান থেকে আপনি স্কিপ করে উপর দিকে নেবেন। এই যে দেখুন স্কিপ করে উপর দিকে নেবেন, লওয়ার পর এখানে আপনাদেরকে খুঁজে বের করতে হবে রিলস নামে একটা অপশন। এই যে দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এই রিলসের উপর আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। এই যে রিলস, এই রিলস অপশনের উপর আপনারা একটা ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন এরকম শো করবে। নিচে একটা অপশন পাবেন হচ্ছে হু ক্যান সি ইয়োর রিলস। তে দেখুন এখানে কিন্তু ফ্রেন্ডস থাকতে পারে। যদি আপনার ফ্রেন্ডস থাকে তাহলে আপনি যখন রিলস ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে তারাই দেখতে পাবে। ধরুন আপনার ফেসবুকে 5000 ফ্রেন্ড আছে কিন্তু তার মাঝখান থেকে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু দেখা যায় 2-500 পর্যন্ত দেখবে, তারপর কিন্তু দেখবে না। তো এখানে করতে হবে কি আপনাদেরকে পাবলিক করতে হবে, যাতে আপনার রিলস ভিডিও আপলোড দিলে যে কোনো ব্যক্তি যেন আপনার ভিডিওটা দেখতে পারে এবং যে কোনো ব্যক্তির কাছে যেন আপনার ভিডিওটা পৌঁছে যায়। তার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম শো করবে। এখান থেকে আপনি করবেন কি যে পাবলিক অপশন আছে, এই পাবলিক অপশনের উপর একটা টিক মার্ক দিবেন। যখন আপনি এখানে টিক মার্ক দিবেন দেখবেন যে আপনার ভিডিওতে আগের তুলনায় অনেক পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আপনারা করবেন কি পাবলিক দিয়ে রাখবেন এবং আপনার ভিডিও যদি থাম্বনেল এবং টাইটেল ভালো থাকে এবং ভিডিও ভালো হয় দেখবেন যে কোনো ব্যক্তি আপনার ভিডিওটা সামনে যাওয়ার সাথে সাথে কিন্তু ক্লিক করে দেখবে। এইভাবে আপনার ভিডিওতে হাজার হাজার ভিউজ নিয়ে আসতে পারবেন। তো প্রিয় দর্শক, এখান থেকে অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন আছে আমরা অনেকেই আছি চেক করতে পারি না। তো কীভাবে চেক করবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার মোবাইল ব্যতীত অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি না। তো তার জন্য ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। ব্যাক বাটনে কাটিয়ে দিয়ে চলে যাবেন, আপনার একটু স্কিপ করে নিচ দিকে নেবেন। লোয়ার পর দেখুন উপরে একটা অপশন পাবেন হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই যে দেখুন এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন ঠিক আপনার সামনে কিন্তু এইরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির একটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে স্কিপ করে একটু উপর দিকে নেবেন। লোয়ার পর হোয়ার ইউ আর লগ ইন এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখুন আপনার সামনে এরকম শো করবে। এখানে দেখুন আপনার ফেসবুকের নামের পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার সামনে কিন্তু এরকম শো করবে। প্রথমে আপনার যে ফেসবুকটা লগ ইন আছে যে মোবাইলে সে মোবাইলের মডেলটা এখানে কিন্তু শো করতেছে। তো দেখুন নিচে কিছু কিছু মডেল শো করতেছে, মানে এই মডেলগুলোতে আপনার ফেসবুকটা আগে কোনো সময় লগ ইন ছিল। তো দেখুন এখানে কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনার এই ডিভাইসগুলো আপনার না, যে কীভাবে আপনি সেই ডিভাইস থেকে আপনার ফেসবুকটা লগ আউট করে দেবেন তার জন্য আপনাকে করতে হবে কি নিচে দেখুন লেখা আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন ঠিক দেখুন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনার যে ডিভাইসটা না সেই ডিভাইসের সাইডে একটা ঘর পাবেন হচ্ছে, এই ঘরের উপরে একটা টিক মার্ক দিবেন। যখন ক্লিক করবেন তখন একটা টিক মার্ক শো করবে। নিচে দেখুন পাবেন হচ্ছে লগ আউট, এখানে ক্লিক করে সেই ডিভাইস থেকে আপনি লগ আউট করে দেবেন। পরবর্তীতে আপনার ফেসবুকটা সিকিউরিটির জন্য আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। যদি পাসওয়ার্ড চেঞ্জ না করে দেন তাহলে কিন্তু যাই প্রথমে আপনার ফেসবুকটা লগ ইন করেছিল তার কিন্তু পাসওয়ার্ড জানা আছে, পরবর্তীতে চাইলে সে আবার তার ডিভাইসে লগ ইন করতে পারবে। তাই অবশ্যই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওর টিউটোরিয়াল। ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন
আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।